মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ত্রিপুরা পুলিশের ওয়েটিং লিস্টের জন্য আবেদন জানায় চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে পুলিশের হেডকোয়ার্টারে এডিশনাল এসপির কাছে দেখা করেন চাকরি প্রত্যাশিত কর্মীরা। 2022 সালে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছিল। 2025 সালের 3রা এপ্রিলে মেরিট লিস্ট আউট হয়। মোট পদের সংখ্যা ছিল 1100। সেখানে যোগ দেন 979 জন। বাকি পদগুলোতে নিয়োগের জন্য 2-1 নম্বর কম পেয়ে যারা নিয়োগ পায়নি তারাই এখন ওই শূন্য পদগুলোতে তাদের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায়। এ লক্ষ্যে শুক্রবার পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল এসপির সঙ্গে তারা ডেপুটেশনে মিলিত হয়। নোটিফিকেশন আসলে 2022-এ, ঠিক আছে। তো 2022-এর থেকে প্রসেসিংটা শুরু হয়েছে। 2024-এর মধ্যে প্রসেসিংটা সবকিছু ক্লিয়ার হয়েছে। তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ। 2025 এপ্রিল মাসের 3 তারিখ। এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়া 1000টা পোস্ট ছিল। এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে, আরও বাকি আছে খালি আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা। তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলি উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে। তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো। প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে। ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়। আদারওয়াইজ আমরা দিতে পারতাম না। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।